হ্যালো এভরিওয়ান, শুভ শারদিয়া আর শুভ অষ্টমী সবাইকে। আশা করি সবার পুজো খুব ভালোভাবে কাটুক। আর আজকে আমার ফাইনালি 21 দিনের আধুর কাটলো। তো এই দেখো আমি স্নান করে এখন নতুন নাইটি পরে নিয়েছি। এগুলো সব আমার স্বাদে পাওয়া নাইটিগুলো। তো আজকে একটা নতুন নাইটি ভাঙলাম। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি ছোট্ট। এতদিন ধরে আমি এতটা বিজি হয়ে গেছি যে কোনো ব্লগও করা হচ্ছে না, আর কোনো শর্টসও করা হচ্ছে না, তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, কারণ কি আজকে আমি ডিসাইড করেছি আমি, আমার হাজব্যান্ড আর ঋষি, আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরোবো। আর এতদিন ধরে আমরা মাইকে শুনছি গান, তারপরে মন্ত্র পুজোর, কিন্তু সেরকম প্যান্ডেল ঘোরাই হয়নি। এবার দুর্গাপুজোতে ঘরে বসে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম তিনজন মিলে বেরোবো। মানে রাস্তায় ওরকম করে বেরোবো না, গাড়িতেই থাকবো, গাড়িতে বসে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আজকে এই দেখো, এইটা আমি প্রথম নতুন ড্রেস পরলাম আজকে। এটা অষ্টমীর লুক আমার। কোনোভাবে রেডি হয়েছি। এখানে আমার সেরকম কিছু নেই, সব আমার ফ্ল্যাটে আছে। আমি তাও চেষ্টা করেছি। এই ড্রেসটা আমায়, কুর্তা সেটটা আমায় আমার কিউট বুনু দিয়েছে নিশা। খুব সুন্দর সেটটা, আর কালারটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। যাই হোক, তো এখন আমি বেবিকে রেডি করে এখন আমরা বেরোবো। পাপা পাপা পাপা, জুতো পরেছো তুমি? ও না 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 না, দেখি 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 দেখি। ও বাবা, জামা পরে কেউ কান্না করে? নতুন জামা পরে কেউ কান্না করে? ফাইনালি ওকে রেডি করালাম। রেডি করিয়ে ও অনেক কাঁদছিল, দিয়ে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে এটা পরিয়ে একটা ফটো তুলব। তো আমার পাপা এখন ফুল রেডি ঘুরতে যাওয়ার জন্য। এখন চলো ঘুরতে যাই, এবার একটা ফটো তুলে নেব সাথে আমার। আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমরা তিনজন মিলে ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছি। তারপর খিদে পেয়ে গেল, আমরা তো কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না, তাই আমরা প্রথমত একটা ভেজ রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিলাম। বীরজির খাবারগুলো খুবই পছন্দ আমাদের। আসলে বীরজির সোয়া চাপটা জাস্ট অসাম হয়, তাই এখান থেকেই অর্ডার করলাম। আর ওরা কি সুন্দর কারে এসে দিয়ে গেল। আর এই রেস্টুরেন্টটা আছে সল্টলেকে কোয়ালিটিতে। তো এখান থেকে আমরা আগেও খেয়েছি, আমাদের খুব পছন্দ হয়েছে বলেই এখানে এসে খাওয়া। আমাদের ফেভারিট জায়গা, ভেজ ফেভারিট জায়গা। ওটা হচ্ছে বীরজি, ওখানে। তো ওখান থেকে অর্ডার দিলাম, এখানে এসে দিয়ে গেল। কেমন করেছে? তো আজকে যেহেতু গাড়ি থেকে নামবো না, তাই গাড়িতে বসে বসেই খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, লাইটিং দেখা সব। আর ঋষি যখন রেডি হচ্ছিল তখন দেখছিলে না কত কান্না করছিল। ও তো কান্না করে না, ও তো কান্না করার ছেলে না, ও খুবই কম কাঁদে। কিন্তু যেহেতু ওকে মিটেন্স পরিয়েছিলাম, তারপরে পায়ে সক্স পরিয়েছিলাম, তারপরে ক্যাপ পরিয়েছিলাম, তাই জন্য ও একটু বেশি কান্নাকাটি করছিল, ওর অস্বস্তি লাগছিল। তারপরে ওগুলো খোলার পর দিয়ে ওর একটু রিলিফ লাগলো। হ্যাঁ, স্বাভাবিক গরমে তো ওগুলো ওর অস্বস্তিই লাগবে। ওগুলো পরাতাম না, ওগুলো জাস্ট ফটো তোলানোর জন্যই পরিয়েছি। আর এই দেখো নিউ টাউনটা কত সুন্দর সাজিয়েছে, পুরো লাইট দিয়ে একদম ভরিয়ে দিয়েছে, আর দেখতে কি ভালো লাগছে। আর ঋষি এই লাইটগুলো দেখছিল যে একটার পর একটা লাইট চলে যাচ্ছে। সৌরভ গেল পাবরাইজে আইসক্রিম নিতে। আমার এখানে সল্টেড ক্যারামেলটা খুব পছন্দ, তো ওটাই আনতে গেছে। আর কি ভিড় দেখো, পাবরাইজের ভিতরেও ভিড়, আর বাল্লে বাল্লে দাবায় তো ভিড় আছে, ওখানে ওয়েটিংও আছে। সব রেস্টুরেন্টের আশেপাশে খুব ভিড় দেখছি, স্বাভাবিক পুজোর সময় হবেই। এখানে আমার বাবা ঘুমাচ্ছে, আমার পাপাটা ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেল। শুধু একবার খেতে উঠেছিল, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। একটুখানি লাইট দেখলো আশেপাশে, লাইট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আবার। ওই যে পাপা এসে গেছে এখন পাপাকে বাড়িতে রেখে আমরা যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে, বিড়ির ঠাকুরটা। ওটাও দেখা হয়নি, তো ওটাই দেখতে যাচ্ছি এখন। একটাও তো ঠাকুর নেমে দেখলাম না, যা যা দেখতে পেলাম একটুখানি সেটা গাড়ির থেকেই দেখলাম, যেহেতু আমাদের সাথে বেশি ছিল, তাই এখন বিড়ির ঠাকুরটা দেখতে যাচ্ছি ফাইনালি। মানে আজকে অষ্টমী, আমি অষ্টমীতে আমাদের ব্লকের ঠাকুরটা দেখতে যাচ্ছি। এতদিন দেখিনি, শুধু গানই শুনে যাচ্ছি। দেখো কি সুন্দর করেছে এবার আমাদের ব্লকের ঠাকুরটা, খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা এবার। আর এবার পুজোতে আমি কোনো শপিংই করিনি, শুধু শপিং বলতে গেলে সৌরভ আমায় দুটো ড্রেস দিয়েছে, আর যা যা দিয়েছে ওগুলোই। আমি আলাদা করে কোনো শপিং করিনি এবার পুজোতে, আমি এত বিজি হয়ে গেছি আমার বেবিকে নিয়ে। এই ফার্স্ট পুজো যে আমি জামা কাপড় কিনতে এক্সাইটেডই ছিলাম না,
যাই হোক, আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি আর আশা করি সবার পুজো খুব খুব ভালো কাটুক।